সবাইকে ধন্যবাদ জানাই। এই গরমে আপনারা এতক্ষণ ধরে আমি বুঝতে পারি এতক্ষণ ধরে প্রচার করছি তো এই গরমে সত্যি থাকা যায় না তখন। এটা পুরোপুরি দলের প্রতি আপনাদের ভালোবাসা, আমাদের প্রার্থীর প্রতি ভালোবাসা এবং দিদির প্রতি আপনাদের ভালোবাসা, এটা পুরোপুরি দেখা যায়, পরিষ্কার বোঝা যায়। সেখানে আবার একটা ধন্যবাদ। প্রচারের সময় আসছি কিন্তু আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই আপনাদেরকে। গতকাল অব্দি 1,80,000 করোনা ছাড়িয়ে গেছে। আমি আপনাদেরকে অনুরোধ করবো যে প্লিজ মাস্কটা পরবেন, কারণ মাস্ক পরলে একমাত্র উপায় করোনা থেকে বাঁচা, সেটা হচ্ছে মাস্কটা পরবেন। নেতাদের কাজ শুধু ভোট নিয়ে পালিয়ে যাওয়া নয়, নেতাদের কাজ মানুষদেরকে বাঁচিয়ে রাখা। এটা আমার কর্তব্য আপনাদের সবাইকে বলা যে প্লিজ মাস্কটা পরবেন। দেখে মাস্ক পরে আছে হাত তোলো। আর যার যারা মাস্ক পকেটে রেখে হাত তোলো। চলবে সাজিয়ে চলছে। যার যারা আছে পকেটে হাত তোলো, আবার পকেটে রাখবে। চার্জ করে বলে দাও, আরে মাস্ক পরো, আর ভোটটা একটু পরে, আমি গাড়ি বেশি করে জানি ভোটটা বন্ধ করো। সাবধানে থাকবেন, ভালো থাকবেন, এটাই বলতে এসেছি আপনাদের কাছে। এবার চলে আসি নির্বাচন প্রচারে। আমি বললাম শুরু আমার লাগে যে এত মানুষের ভালোবাসা, আশীর্বাদ তার প্রতি আছে, সে কতটা ভাবতে পারে। আমি বলো এই জায়গাটা অন্য কোথাও প্রচার করলে একটু লাভ হতো হয়তো দলে। এত মানুষ আছে, এত মানুষের প্রতি ভালোবাসা, তুমি এমনি বিশাল ভরে দিবে। বলছি আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আমি আপনাদের ভোট চাইতে আসি, সেটা আপনারা এগিয়ে দেবেন। যেটার জন্য এসেছি সেটা হচ্ছে আপনাদের আশীর্বাদ চাইবার জন্য আমাদের পার্টির প্রতি। আপনাদের আশীর্বাদ আছে তো? সঙ্গে আছে তো? আমি যেটা বললাম এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার, আপনারা কাকে ভোটটা দেবেন, লেকিন আমার কিছু বলার নেই। এটা পুরোপুরি আপনার যাকে ইচ্ছা ভোটটা দেবেন, কিন্তু মাথায় রাখবেন সেই দলটা যেন আপনাদের কাজ করে থাকে, সেই দলের প্রার্থী, সেই দলের নেতারা যেন আপনাদের পাশে থাকে, তবেই কি ভোটটা দেবে। আমার সরকার, আমার দেশ সরকার, তিনি গত 10 বছর ধরে সরকারে আছে। আমি আমার এই সরকারের কিছু প্রকল্প আপনাদের সামনে রাখবো। যদি আপনাদের মনে হয় যে আমাদের দল, আমাদের নেত্রী মানুষের জন্য কিছু করতে পেরেছে, তবেই আমাদেরকে ভোটটা দেবে। আর মাথায় রাখবেন যে দল কাজ করে তাকে ভোটটা দিতে হবে, তাহলে সত্যি বাংলা এগোবে না, বাংলা কোথাও থমকে যাবে। চলেছি আমাদের সরকার গত 10 বছর ধরে বাংলায় আছে। আমি আমাদের সরকার 10 বছর কথা বলবো না, গত বছরই কথা বলবো। এই করোনার সময় আমরা দেখেছি, আমরা লকডাউনের মধ্যে আমরা সবাই ঘরের মধ্যে বন্দী হয়ে গেছি। আমরা ভয়ে কোথাও বেরোতাম না, কারণ আমাদের ভয় লাগতো যদি আমাদের করোনা হয়ে আমরা মারা যাবে। আমরা দেখেছি ভারতবর্ষের বিভিন্ন মুখ্যমন্ত্রীরা, আদরণীয় মুখ্যমন্ত্রীরা যে রাজ্যতে আছে, তারা তাদের অফিসে বসে সমস্ত অর্ডার দিত, সমস্ত আদেশ দিত। আমরা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছিলাম যে তারা সন্ধ্যে 8টার সময় টিভিতে বক্তৃতা দেবে, বলবে এটা করুন, এটা করুন, সেটা করুন। কিন্তু আমরা কোনো মুখ্যমন্ত্রীর রাস্তায় দেখিনি। শুধু ভারতবর্ষের একমাত্র মুখ্যমন্ত্রী সেই সময় রাস্তায় নেমেছিল, তার নাম হচ্ছিল মমতা ব্যানার্জি। দেখেছিল বাংলার প্রত্যেকটা মানুষ যেন সুরক্ষিত থাকে, যে বাজার ঘাটে ঠিকঠাক আছে কি নেই, স্কুল সব বন্ধ আছে কি নেই, হসপিটালে বেড পাওয়া যাচ্ছে কি নেই, অক্সিজেন পাওয়া যাচ্ছে কি নেই, সমস্ত দায়িত্ব দিদি রাস্তায় নেমে দেখেছিল। আমি সেটাই বলছি যে যেই সরকার আপনাদের পাশে থাকবে তাকেই তো দরকার। সে এসি রুমে বসে সমস্ত আদেশ দেবে না, সে আপনাদের পাশে থাকবে, আপনাদের পাড়ায় থাকবে। আমি দেখেছি, দায়িত্ব নিয়ে বলছি, দিদি শুধু কলকাতায় বসেছিলেন না, দিদি বৃষ্টি ঘুরে দেখেছে যে করোনার সময় বাংলার মানুষরা সত্যি ভালো আছে কি নেই, আর যদি না থাকে কিভাবে ভালো রাখা যায়। যেখানে পৃথিবী হেরে গেছিল করোনার সামনে, দিদি লড়ে গেছিল সে সময় প্রত্যেক দিন যেন বাংলার প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে। সেটাকে কাজ সরকারের কাজ হচ্ছে কি মানুষকে ভালো রাখা। আমরা কি দেখেছি, লকডাউনের সময় প্রচুর মানুষের চাকরি চলে গেল, যারা প্রত্যেকদিন রোজগার করত তাদের রোজগার বন্ধ হয়ে গেল। দুবেলার খাবার রোজগার করার সত্যি একটা কষ্টকর হয়ে গেল। তখন আমাদের রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী রাশন কার্ড করে দিল, যাতে বাংলার প্রত্যেকটা মানুষ দুবেলা খাবার পায়।
এইটাই তো কাজ সরকারের দেখা, এইটাই তো কাজ যে কোনো নেতার দেখা। কিন্তু না, আজকে রাজনীতি একদমই আলাদা। আজকে পুরো রাজনীতি হচ্ছে ধর্ম নিয়ে। কেউ জিজ্ঞেস করছেন আপনারা কি কাজ করবেন, আপনাদের রাজ্যে কাজ হয়নি কেন, তাহলে আমাদের রাজ্যে হবে না। এখন হয়ে গেছে পুরোটাই ধর্ম নিয়ে রাজনীতি। আমি আপনাদের একটাই কথা বলবো, আপনারা যাকে ইচ্ছা ভোট দেবেন, এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু মাথায় রাখবেন ধর্মের হাতটা শক্ত করবেন না। ধর্ম যদি যেতে মনুষ্যত্ব হেরে যাবে, আর মানুষ যদি যেতে ধর্ম বেঁচে থাকবে, বাংলা বেঁচে থাকবে, আমাদের দেশ বেঁচে থাকবে। আমি আপনাদেরকে এক্ষুনি প্রমাণ দিয়ে দিতে পারি যে আমি কথাটা কি বলছি, কেন বলছি। মাথায় রাখবেন 2021-এর নির্বাচনটা কোনো মন্দির বানানোর জন্য হচ্ছে না, কোনো মসজিদ বানানোর জন্য হচ্ছে না। এই নির্বাচনটা হচ্ছে আপনাদেরকে ভালো রাখার, এই নির্বাচনটা হচ্ছে বাংলার প্রত্যেকটা মানুষকে ভালো রাখার, সুখে রাখার। মাথায় রাখবেন যদি ধর্মের হাতটা শক্ত হয়, তাহলে একদিকে শুধু মন্দির থাকবে, ওইদিকে শুধু মসজিদ থাকবে, কোনো হসপিটাল হবে না, কোনো স্কুল কলেজ হবে না, কোনো রাস্তাঘাট হবে না, থাকবে শুধু মন্দির আর মসজিদ। আমাদেরকে ভুল বোঝানো হয়, আমাদেরকে সত্যি ভুল বোঝানো হয়। ইলেকশনের সময় আমাদেরকে বোঝানো হয়, হিন্দু নেতারা আসে বলে যে আমাদের ভোটটা দিন, কারণ হিন্দুরা সুরক্ষিত নেই, আমরা আপনাদেরকে সুরক্ষা দেবো, সুরক্ষিত রাখবো। ওইদিকে মুসলিম নেতারা মুসলিমদেরকে বোঝায় যে আপনারা তো সুরক্ষিত নেই, আপনারা আমাকে ভোট দিন, আমরা আপনাদেরকে সুরক্ষিত রাখবো। এইদিকে হিন্দুদেরকে বলা হচ্ছে তারা সুরক্ষিত নেই, ওইদিকে মুসলিমকে বোঝানো হচ্ছে তারা সুরক্ষিত নেই। তাহলে আমাদের দেশে সুরক্ষিত হচ্ছে কারা? আসলে আমাদের দেশে সুরক্ষিত হচ্ছে এই নেতারা, যারা মানুষকে বোকা বানিয়ে ভোটটা নিয়ে চলে যায়। যদি প্রমাণ দিতেই হয় তবে বলুন না, জিজ্ঞেস করুন তাদেরকে কে এই হিন্দু নেতারা হিন্দুত্ব দেখাতে আসে, কোথায় ছিলেন তখন যখন লক্ষ লক্ষ শ্রমিকরা পায়ে হেঁটে, কোথায় ছিল তখন হিন্দু নেতারা মানুষকে বাঁচানোর জন্য? সেখানে কি হিন্দু হাঁটছিল না? সেখানে হিন্দু শ্রমিকরা দাঁড়িয়ে দিচ্ছিল না? ট্রেন চালু হয়েছিল না, বাস চালু হয়েছিল? কেন আসেন তারা? সে একই প্রশ্ন মুসলিম নেতাদের কাছে, কোথায় ছিলেন তারা যখন লক্ষ লক্ষ মানুষ পায়ে হেঁটে না খেয়ে? আমরা এমন এমন দৃশ্য দেখেছি, কেঁপে গেছেন তখন আমরা। কোথায় ছিলেন এই নেতারা? ছিলেন না। কারণটা জানেন? কারণ তখন নির্বাচন ছিল না, তখন কোনো ভোট ছিল না, মানুষকে বোকা বানানো যেত না সেই সময়। কিন্তু এখন নির্বাচন হচ্ছে, ভোট আসছে, সেই ধর্মগুলোকে আলাদা করে দেওয়া হচ্ছে ভোট ভাগ করার জন্য। আপনারা যাকে ইচ্ছা ভোট দিতে পারেন, কিন্তু মাথায় রাখবেন এই ধর্মের রাজনীতিটা শক্ত করলে আমরা জীবনে উন্নতি হতে পারবো না। মানুষের আসল ধর্মই হচ্ছে তার কর্ম, যে আমরা কতটা মানুষকে সাহায্য করতে পারলাম। মরে যাওয়ার পর উপরে যে থাকে, সে কোনোদিনও জিজ্ঞেস করে না আপনি হিন্দু না আপনি মুসলিম, সে একটা কথা জিজ্ঞেস করবে হয়তো কত ভালো কাজ করেছো সেই হিসাবটা দাও। তুমি যে ভালো কাজটা করেছো সেটাই হচ্ছে কত মানুষকে তুমি সাহায্য করেছো, সেইটা হচ্ছে আমাদের ধর্ম, সেটাই হচ্ছে আমাদের কর্ম। কুরআনে লেখা আছে, গীতাতে লেখা আছে, বাইবেলে লেখা আছে কে আমাদের আসল পরিচয় হচ্ছে আমরা কত মানুষকে সাহায্য করতে পারলাম। আমাদের কাজ হচ্ছে যে মানুষটা আপদে আছে, বিপদে আছে, তার পাশে দাঁড়াতে পারলাম কিনা, এইটাই হচ্ছে আসল ধর্ম। কিন্তু আমাদেরকে অন্য ধর্মের কাজ করিয়ে শুধু ভোটটা নিয়ে চলে যাচ্ছে। কেন এটা হবে না? কেন এটা হবে না? কারণ যখন উন্নয়নের কোনো উত্তর থাকে না কারোর কাছে, তখন ধর্মটাকে এগিয়ে দেয়। কারণ জানে ধর্ম যদি সামনে থাকে, মানুষ জিজ্ঞেস করবেন আপনি স্কুল করে দেবেন কবে, কখন স্কুল কম হসপিটাল করবেন, কারণ তখন আপনাকে রামের নামে দোকান বোকা বানানো যায়, কম অন্য নামে বোকা বানানো যায়। এর সাথে পাওয়া যাবে না। এবার চলে আসি আমাদের সরকার কি করতে পেরেছে গত 10 বছরে। আমি বেশি কথা 4-5 থেকে বলবো। আপনারা আমার চেয়ে অনেক বেশি রাজনীতি বোঝেন, আমি আপনাদেরকে রাজনীতি বোঝাতে পারবো না, কারণ আমি নিজেই শিখছি। কিন্তু আমি যেই রাজনীতিতে বিশ্বাস করি সেটা হচ্ছে যেই দল মানুষের কাজ করবে, যেই দল যেই সরকার মানুষের পাশে থাকবে, তাকে ভোট দেওয়া উচিত। আমি চলে আসি আমার দলের কিছু কাজ। কন্যাশ্রী মতন প্রকল্প নিয়ে দিন, যাতে বাংলার প্রত্যেকটা মেয়ে পড়াশোনার অধিকারটা যেন পায়। আমার প্রশ্ন ছিল সেদিকে, কি দরকার এই কন্যাশ্রী করা? কি দরকার এই মেয়েকে কাজ করা? কারণ এদেরকে ভোট দেবে না, এদেরকে ভোট দেওয়ার বয়স হয়নি, তাহলে কি দরকার?
দিদির উত্তর ছিল একটাই, যে বাংলার প্রত্যেকটা মেয়ে যেন তার পড়াশোনার অধিকারটা পায়। আমি জিজি এবং হারি বাংলার প্রত্যেকটা মেয়ে যাবে শুনে, এটা ভোটের জন্য রাজনীতি নয়। এবার চলে আসি, অনেক গরিব পরিবার আছে, তাদের কাছে অত পয়সা নেই, কিন্তু তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে খুব ভালো। তারাও সবসময় যে আমিও ডাক্তার হবো, আমিও ইঞ্জিনিয়ার হবো, কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার হতে গেলে একটি টাকা তো লাগবেই, তাহলে তাদের স্বপ্ন পূরণ হবে না। তখন দিদি আমাদের একটা প্রকল্প নিয়ে এলো, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, 10 লক্ষ টাকা লোন দেওয়া হয় 4% সুদে, যাতে প্রত্যেকটা গরিব বাচ্চা যদি পড়াশোনা ভালো হয় সেও তার স্বপ্ন করতে পারে, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে। কিন্তু আমার প্রশ্ন একটাই, কি দরকার এই স্টুডেন্টদের কাছে কাজ করা? এরা তো ভোট দেবে না, কারণ এদের বয়সই অনেক ভোট দেওয়া, তাহলে কি দরকার এসব কাজ করা? দিদির উত্তর একটাই, যে আমাদের রাজ্যে শুধু বড় লোকেদের স্বপ্ন সত্যি হবে নয়, গরিব বাচ্চা যদি ভালো পড়াশোনা করে তাদেরও স্বপ্ন সত্যি হবে, সেও ডাক্তার হবে, সেও ইঞ্জিনিয়ার হবে। আমি খালি বা জিতি, বাংলার প্রত্যেকটা ছেলে যদি পড়াশোনা ভালো হয় তার স্বপ্ন সত্যি হবে। এরকম তো সরকার দরকার আমাদের, যে মানুষকে নিয়ে ভাবতে, এই গরিব পরিবারটা হিন্দু মানুষ সেটা নিয়ে ভাবতে না। গত 10 বছরে 70 লক্ষ সাইকেল দেওয়া হয়েছে। স্টার্ট হচ্ছিল গত বছর লকডাউন হলো, স্কুল কলেজ বন্ধ হয়ে গেল। আমরা কি দেখলাম? অনলাইন ক্লাসেস। যাদের কাছে স্মার্টফোন আছে, যাদের বাড়িতে ল্যাপটপ আছে, ডেস্কটপ আছে, কম্পিউটার আছে, তারাই শুধু অনলাইন ক্লাস করতে পারছে। গরিব বাচ্চারা পড়াশোনা করতে পারছে না, কারণ তাদের কাছে স্মার্টফোন নেই, তাদের বাড়িতে ল্যাপটপ নেই, কম্পিউটার নেই। অবৈধ করবে একটা রিসার্চ আছে যে রোজগার চলবে, সে যেখান থেকে স্মার্টফোন নিয়ে আসে। তাদের কাছে আমাদের দিদি ছিল 20 লক্ষ ট্যাবলেট দেওয়া হয়েছে গরিব বাচ্চাদেরকে গত 1 বছরে, যাতে প্রত্যেকটা বাচ্চা শেষে অনলাইন ক্লাস করতে পারে। এরকম তো সরকার দরকার। আগে শুধু বড় লোকেরাই প্রাইভেট হসপিটালে চিকিৎসা করাতে পারত, কারণ তারা পয়সা আছে তার জন্য। গরিব মানুষের সরকারি হসপিটালকে করত, কিন্তু তারা প্রাইভেট হসপিটালে টাকা দিতে পারত না, কারণ তাদের কাছে অত সমর্থ ছিল না, অত পয়সা ছিল না। আমাদের দিদি স্বাস্থ্য সচেতন কার্ড নিয়ে এসছে, যাতে প্রত্যেকটা বাড়ির পরিবারে 5 লক্ষ টাকা করে বীমা দেওয়া হয়, যাতে শুধু বড় লোকেরা মানে আসতেছে, গরিব মানুষরাও প্রাইভেট হসপিটালে চিকিৎসা করাতে পারবে। এরকম তো সরকার দরকার, যে বাংলার প্রত্যেকটা মানুষের পাশে থাকবে। এবার আমার প্রশ্ন আপনাদের কাছে একটাই, যারা বলছে যে আমরা গরিব মানুষের জন্য করবো, তারা কি করেছে? আমি আপনাদের সামনে 4-5টা প্রবন্ধ রাখলাম, প্রত্যেকটা মানুষের জন্য এটা বাংলা, সে হিন্দু হোক বা মুসলিম হোক। আমি বলছি যারা সরকারে আসতে চাইছে, কেন্দ্রীয় সরকার, তাদের একটাই কথা বলবো, যদি গরিব মানুষের জন্য কিছু করতে হয়, আমি আমার দিক করছি, যদি গরিব মানুষের জন্য কিছু করতে হয়, বেশি কিছু করতে হবে না, শুধু পেট্রোল, ডিজেল আর গ্যাসের দামটা কমিয়ে দিন, গরিব মানুষের অনেক টাকা বেশি যাবে। তারা বলছেন বাংলা এসে চাকরি দেবেন, যদি আমরা সরকারে আসি আমরা চাকরি দেবো। আমি বলি খুব ভালো কথা, বাংলায় চাকরি পাইনি আমারও লাভ, বাংলা সমস্ত যুব সমাজেরও লাভ। কিন্তু এই ভাবনা বাকি তো ওনারা 2014 সময় দিয়েছে, বলেছিলেন বছরে 2 কোটি চাকরি দেবো, কিন্তু আজকে গত 7 বছরে দেশে বেকারত্বের অবস্থা গত 50 বছর থেকেও খারাপ। তারা বলছে বাংলায় যদি আসি চাকরি দেবো, আরে আগে বিহার আর ইউপি থেকে চাকরি দিন, এখানে আরো বেকারত্ব সংখ্যা অনেক বেশি। নিজের রাজ্যকে প্লিজ সামলান। তারা বলছে বাংলায় যদি আসি আমরা পাকা বাড়ি করে দেবো। খুব ভালো কথা, বাংলায় পাকা বাড়ি হলে মানুষের ভালো হবে। তাহলে আমার একটা প্রশ্ন থেকেই যায়, তাহলে গত বছর যখন ট্রাম্প এসেছিল গুজরাটে, প্রাক্তন আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প গুজরাটে এসেছিল গত বছর, এয়ারপোর্ট থেকে স্টেডিয়াম অব্দি নমস্কার ট্রাম্প বলে সবার নাম ছিল। এয়ারপোর্ট থেকে স্টেডিয়াম অব্দি রাস্তায় দিকে দেয়াল তৈরি করা হয়েছিল, যাতে ট্রাম্প রাস্তার মধ্যে যত বস্তি আছে না দেখতে পায়। তাহলে গুজরাটে পাকা বাড়ি নেই কেন? বাংলায় কি করে দেবেন? আগে গুজরাটে পাকা বাড়ি করুন, যেটা আগে থেকে দরকার।
বাংলায় ভোটের সময় কেমন তেমন করে প্রতিশ্রুতি দিয়ে ভোটটা নিয়ে যাওয়া আপনাদেরকে ভাবতে হবে। এই রাজনীতি আনতে হবে। পাওয়া যাবে না, কিন্তু দিদি আপনাদের মধ্যেই থাকবে। যে হারুন বা জিতুন, দিদি আপনাদের মধ্যেই থাকবে। কেমন সরকার দরকার আপনাদের, যে আপনাদের পাশে থাকবে, যে আপনাদের বাচ্চাদের নিয়ে ভাববে, কৃষক বন্ধুদের নিয়ে ভাববে, সমস্ত লোকেদের ভাববে, সেরকম সরকার দরকার না? নির্বাচনে শুধু আসবে, মিথ্যে কথা বলবে, মিথ্যে প্রতিশ্রুতি দেবে, হিন্দুরা এদিকে আসুন, মুসলমানরা ওইদিকে যান, এই কথা বলবে, তাদেরকে চান। সিদ্ধান্ত কিন্তু আপনাদের নিতে হবে। একটু ভাবুন, আপনারা আগে ভোট দিয়েছিলেন, যেভাবে জিতিয়েছিলেন, কিন্তু আজকে সত্যি প্রত্যেকটা মানুষের ভাবনার দরকার আছে। আর কতদিন আমরা ভোটটা মানবো? আমি বলছি আমার দলকে ভোটটা দিতে হবে, কিন্তু হোক কম্পিটিশন যে আমার সরকার বেশি ভালো কাজ করেছে না অন্য কোনো রাজ্যে ওদের সরকার বেশি ভালো কাজ করেছে। আমি বলবো আমাদের সরকার গত 10 বছরে যা কাজ করেছে, অন্য সরকার গত 70 বছরে চালু রাজ্যে কাজ করতে পারে না। আজকে মানুষকে ভাবতে হবে যে আপনারা কি থেকে ভোটটা দেবেন। শুধু ধর্ম থেকে ভোটটা দেবেন, ধর্ম থেকে ভোটটা দেবেন, তাহলে একটাই দিকে থাকবে, এইদিকে থাকবে মন্দির, ওইদিকে থাকবে মসজিদ। না স্কুল হবে, না কলেজ হবে, না হসপিটাল হবে, না রাস্তাঘাট হবে, না বাড়িতে ইলেকট্রিসিটি হবে, না কোনো জল হবে। আর আপনারা কোনো প্রশ্ন করতে পারবেন না, কারণ আপনারা প্রশ্ন করার অধিকারটা ভোট বাক্সে দিয়েছেন। সেই যদি সরকার থাকে তাহলে আমার কিছু বলারই নেই। আর যদি উন্নয়ন নিয়ে কাজ করতে চান, যে উন্নয়নটা চলুক, কান দিয়ে দেখলে শুধু ধর্ম দেখতে পাবেন, চোখ দিয়ে দেখলে সমস্ত উন্নয়ন দেখতে পাবেন, চোখ দিয়ে কিন্তু ভালোবাসা আর শান্তি দেখতে পাবেন। আমি আবার বলছি, আমি আপনাদেরকে রাজনীতি বোঝাতে আসিনি, কিন্তু আপনাদের একটা ভাবার বিষয় আছে যে আপনারা কি চান। উপরে গেলে ভগবান হয়তো জিজ্ঞেস করবেন আমি হিন্দু না মুসলিম, আমার পাপ আর পুণ্য নিয়ে আলোচনা হবে উপরে গেলে, তো নিচে কেন আমরা ধর্ম নিয়ে আলোচনা করছি? যেই দল ভালো কাজ করে তাকে ভোটটা দেওয়া উচিত, এইটাই হলে ভালো হয়। তবেই আমরা বাংলা নয় শুধু দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। বাকি আমরা এটুকু বলবো যে 17 তারিখের নির্বাচন, 17 তারিখের নির্বাচন যদি আপনার মনে হয় যে না আমাদের দল, আমাদের সরকার সত্যি মানুষের জন্য করতে পেরেছে, সত্যি ধর্মকে ভুলে গিয়ে ধর্মের সমস্ত মানুষকে, প্রত্যেকটা ধর্মের মানুষকে নিয়ে চলতে পেরেছে, তাহলে 17 তারিখে 1 নম্বরে নির্বাচনের ঘটনা থেকে দাদার হাতটা ত্রিপুর বলে জয়যুক্ত করবে। অত কঠিন নয় বোঝানো, বিশ্বাস করেন অত কঠিন নয়। ভোটটা কাকে দেবে, কিন্তু এটা কঠিন করে দেওয়া হয়েছে, এত কঠিন করে দেওয়া ও ভোট, ও আচ্ছা এটা বলতে পুজো হবে না, আদান হচ্ছে না, না একদমই না। যে কাজ করবে সেই ভোট পাবে, বাকি আমরা ধর্ম নিয়ে নেবো ইলেকশনের পর, আমাদেরকে ধর্ম শিক্ষাকে আসবেন না। আমরা মন্দিরে ঘন্টা ছিলেও ভালো আছি, আর মসজিদে আজান ছিলেও ভালো আছি, কারণ আজকে না এটা জনগণের দেশ সামনে 100 বছর আগে শুনে এসেছি। আপনারা আমাদেরকে বোঝাতে আসবেন না। আপনারা বলুন আপনারা কাজ কি করবেন, কারণ তাদের কাছে উত্তর থাকে না, সেই জন্য ধর্মটাকে এগিয়ে রাখবেন, সেই জন্য এই কাজে পা দেবেন না। যে কাজ করবে তাকে ভোটটা দেবে, তাদের শুধু ওদের দল আমাদের দলটাও শক্ত হবে, আমাদের যারা নেতা আছে তারাও ভালো কাজ করবে, কারণ আপনারা যে কাজ করবে তাকে ভালোবাসবেন।
তাহলে দেশকে বাংলা নয় আমাদের দেশটা উজ্জ্বল হবে। এটুকু বলে আজকে সময়টা শেষ করলাম। আরো অনেক কথা খেলা হবে তো, খেলা হবে না। আমি ওই দুটো লাইন হলো খেলা নিয়ে, যারা মানুষকে ভালো রাখবে সেই ভালো রাখার খেলা হবে, হবে তো? যারা মানুষকে শান্তিতে রাখবে সেই শান্তির খেলা হবে, হবে তো? যারা মানুষকে উন্নয়নের পথে নিয়ে যাবে সেই উন্নয়নের খেলা হবে। এবং যারা ধর্ম নিয়ে রাজনীতি করে সেই রাজনীতি করা শেষ হবে। ভালো থাকবেন সবাই, ঈশ্বর আপনাদের সবাই জয় হিন্দ, জয় বাংলা।